হাসিনা সরকারের পতনের পর ছাত্র জনতা এবং ছাত্র জনতাকে যারা লিড দিয়েছেন তারা সবাই মিলে ডাক্তার ইউনূসকে এনেছেন বাংলাদেশের ত্রাণকর্তা হিসেবে। তাদের মতে পরিস্থিতি এমন ছিল যে এমতো অবস্থা থেকে উত্তরণের পথ ডাক্তার ইউনূস ছাড়া অন্য কেউ আর দেখাতে পারবে না। কারণ ডাক্তার ইউনূস অলরেডি বিশ্ব পরিচিত একজন ব্যক্তিত্ব এবং নোবেল বিজয়ী। তো ওনাকে আনলেন, ওনাকে এনে বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতায় বসালেন যে উনি এবার সবকিছু ঠিকঠাক করে দিবেন। সবকিছু না পারলেও যতটুকু করা যায় ততটুকু তো করবেন অন্তত। কিন্তু দেখা গেল যে ওনার 10 বছরের শাসনামলে ব্যর্থতার 16 কলা পূর্ণ করে গেছেন উনি। আমরা সাধারণ জনতা এতদিন তা জানতাম না। ওনার ক্ষমতা হস্তান্তরের পরবর্তীতে মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম ওনার শাসনামলে ওনার আমলনামা কি। বিদ্যুৎ খাতে বাংলাদেশ বর্তমানে দেউলিয়া। শেখ হাসিনা সরকারের আমলের দায়ভার তো আছে, ঋণের ভার আছেই। বর্তমানে এই 1.5 বছরে ইউনূস সরকারের শাসনামলে বাংলাদেশের বিদ্যুৎ খাতের ঋণ 5,000 কোটি টাকা। কথা হচ্ছে বিদ্যুৎ খাতে 1.5 বছরে 5,000 কোটি টাকা ঋণ কিভাবে হলো বাংলাদেশ? আমার আপনার মতো সাধারণ জনগণের কাছে বিদ্যুৎ খাতে সরকার কয় টাকা পাবে? আমি বর্তমানে যেখানে থাকি সেখানে কার্ড মিটার সিস্টেম, বৈদ্যুতিক সিস্টেম আমার বাসায়। আর আমার বাড়িতে সম্ভবত ওটাকে প্রিপেড মিটার বলে, মানে ওটা মাস শেষে বিল দিয়ে দিতে হয়। আমার বাড়িতে সরকার আমার কাছে বিদ্যুতের 1 টাকাও পাবে না। আর এখানে আমি অগ্রিম টাকা দিয়ে বিদ্যুৎ কিনে তারপর ব্যবহার করতে হয়। বাংলাদেশের অধিকাংশ জনগণের কাছে বিদ্যুতের নিয়ম রীতিনীতি এটাই, হয় আগে বিদ্যুৎ কিনবে আর নয়তো মাস শেষে বিদ্যুৎ বিল দিয়ে দিবে। 1 কিংবা 2 সর্বোচ্চ 3 মাস বিদ্যুৎ বিল না দিলে বিদ্যুতের কর্মকর্তারা এসে বিদ্যুতের লাইন কেটে দিয়ে যাবে। কারণ সরকার এই ব্যয় নিবে না। 2-3 মাসের বেশি সরকার এটা সহ্য করবে না, তারা বিদ্যুতের লাইন কেটে দিবে। পরবর্তীতে জরিমানা সহকারে দিয়ে বিদ্যুতের লাইন আবার নতুন করে নামাতে হবে। কিন্তু তাহলে কথা হচ্ছে সরকার 5,000 কোটি টাকা ঋণী হলো কিভাবে বিদ্যুতের খাতে? আমি আপনি সবাই যদি বিদ্যুতের বিলটা দিয়ে দিই ঠিকমতো, তাহলে সরকার এই টাকা দিয়ে কি করলো? সরকার তার কোন বড় পুত্রকে এটা দান করলো? কাকে এই ক্ষেত্রে ছাড় দিল? কোন নেতার মাধ্যমে 5,000 কোটি টাকা উধাও হয়ে গেল? বর্তমান বিএনপি সরকারের উপর ইউনূস সরকারের আমলে 5,000 কোটি টাকার ঋণের দায়ভার, অতীতে শেখ হাসিনা সরকারের আমলের ঋণের দায়ভার, সব মিলিয়ে বিদ্যুৎ খাতে বাংলাদেশ দেউলিয়া। আগামীতে এই বিদ্যুৎ খাতের ঋণ পরিশোধ করতে হলে বিদ্যুতের দাম বিশ্লেষকরা বলছেন এখন থেকে এর দাম ডাবল করতে হবে। ডাবল করলে জনগণের সহ্য সীমার বাইরে চলে যাবে, এটা স্বাভাবিক ব্যাপার। কারণ আমার আপনার মতো জনগণ বিদ্যুতের বিল আমরা দিয়ে দিই প্রতি মাসে, হয় আগে বিদ্যুৎ কিনে নেই নয়তো বিদ্যুতের মাস শেষে বিদ্যুতের বিল দিয়ে দিতে হয় সাধারণ জনগণকে। তো কথা হচ্ছে আমার আপনার মধ্যে অনেকে আমরা বিদ্যুৎ হয় কিনে ব্যবহার করি, নয়তো মাস শেষে বিদ্যুতের বিল দিয়ে দিতে হয় আমাদেরকে। যথাসময়ে বিদ্যুতের বিল পরিশোধ করে কিংবা বিদ্যুৎ কিনে ব্যবহার করার পরও যদি সরকার 5,000 কোটি টাকা ঋণ এর মধ্যে পড়ে মাত্র 1.5 বছরের শাসনামলে, তাহলে এর থেকে বড় ব্যর্থতা আর কি হতে পারে তা আমার জানা নেই। ইউনূস সরকারের এই ব্যর্থতার দায় কে নেবেন আমি জানি না, কিন্তু কথা হচ্ছে ইউনূস সরকার কিংবা শেখ হাসিনা সরকারের এই ব্যর্থতার দায়, এই যে বর্তমানে বিদ্যুৎ খাতে বাংলাদেশ দেউলিয়া, এই দেউলিয়াত্ব দূরীকরণে বিএনপি সরকারের কাছে কি ম্যাজিক আছে আমি জানি না, কিভাবে তারা এই চাপ সামলাবে আমি জানি না। যদি বিদ্যুতের খাতে বিদ্যুতের দাম বাড়িয়ে দেয়, বাড়ার পরবর্তীতে জনগণের জনরোষ বাড়বে, এটা স্বাভাবিক ব্যাপার। কারণ আমি আপনি আপনারা বিদ্যুতের বিল যথাসময়ে দেওয়ার পরও সরকার আমাদের শাসক গোষ্ঠীর নিজেদের অবহেলা দুর্নীতির কারণে বাংলাদেশ আজকে ঋণী, বিদ্যুৎ খাতে দেউলিয়া।